হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। দুপুরে এই ঘটনা ঘটে। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের বদি মিয়া ও সোহেল মিয়ার মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জেরে দুপুর ২টার দিকে দুপক্ষের সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এই ঘটনায় আহত হন ৫০ জন। এই সংঘর্ষের বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী ফজলুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। ফজলুর রহমান, আমাদেরকে জানাবেন যে বানিয়াচংয়ের সংঘর্ষের সবশেষ খবর এবং আহতদের এখন কি অবস্থা? ধন্যবাদ ইরশাদ। আজ সকালে বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে দুপক্ষের বদি মিয়া এবং সোহেল মিয়ার পক্ষের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। উভয় পক্ষের সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে এবং পুলিশ সূত্রে যে জিনিসটা আমরা জানতে পেরেছি, ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। যে আজ সকালে সিএনজি ম্যানেজার বদি মিয়ার সাথে সোহেল মিয়ার পক্ষের সোহেল আব্দুল কাদের সিএনজি সিরিয়াল নিয়ে এসে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে বেলা ২টার দিকে তাদের উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে ২ জন মারা যায় এবং হাসপাতালে নিয়ে আসার হবিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসার পর জিলু মিয়া নামে একজন মারা যায়। আমাদের যে হবিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার পলাশ চন্দ্রদের সাথে যোগাযোগ করা হলে উনি জানান যে ঘটনার খবর পেয়ে ওনারা সাথে সাথে ঘটনাস্থলে গিয়েছেন এবং ঘটনাস্থলে যে ২ জন মারা গেছে তাদের লাশ উদ্ধার করেছেন এবং হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে যে মারা গেছে তার লাশ উদ্ধারের জন্য পুলিশ তারা হাসপাতালে প্রেরণ করেছেন। আমরা যে জিনিসটা জানি যে গতকাল বানিয়াচং উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অনেকে বলছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করেও এই সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। মূলত এই সংঘর্ষের ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের আরো যারা আহত হয়েছেন তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হচ্ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইশরাত। জি, ধন্যবাদ ফজলুর রহমান।